প্রিয় দর্শক, বিদেশ গমনের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকে আমাকে চেনেন এর মধ্যে যারা এই ভিডিও দেখবেন। আর না চিনলেও সমস্যা নাই। কারণ হচ্ছে যে সবসময় সবকিছু সবারই চিনতে হয় না। তো আমাদের যে এই যে উদ্যোগ বিদেশ গমন এমন একটা শব্দ যেটা হচ্ছে যে আমাদের জীবনে এটা অনেকের জীবনে এটা আসবেই কোনো না কোনো সময়। সেটা হইতে পারে আমরা বিদেশে বেড়াইতে গেছি, সেটাও বিদেশ গমন। আমরা বিদেশে পড়াশোনা করতে যাবো, সেটাও বিদেশ গমন। আমরা হজ উমরা করতে যাবো, সেটাও বিদেশ গমন। এবং আমরা সন্ন্যাসী হয়ে জীবনে যদি হিমালয়ে চলে যেতে চাই, সেটাও বিদেশ গমন। আবার ধরেন অনেক টাকা পয়সা হয়ে গেছে গা, এখন আর এই দেশে থাকবো না, বিদেশে চলে যাব, ওইখানে যাইয়া থাকবো। সেটা যেকোনো দেশে থাকতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। তো ওটাও হচ্ছে যে বিদেশ গমন। তো বিদেশ গমনে হচ্ছে আপনার আপনি যখনই বিদেশ গমন সম্পর্কিত কোনো ধরনের কোনো কিছু ফেস করবেন, আমরা এই মুহূর্তে আমি এবং এবার আমার সাথে আমার টিম যোগ হবে। তো আমরা হচ্ছে যে আপনাদেরকে যখন যেভাবে সাধ্যের মধ্যে যুদ্ধ সহায়তা করা যায়, যুদ্ধ সহায়তা আমরা সবসময় করব। এবং এই যে বিদেশ গমন, এটা হচ্ছে যে কোনো ট্রাভেল এজেন্সি না বা কোনো কোম্পানি না। এটা হচ্ছে যে ধরেন একটা কি বলে? এটা একটা সচেতনতা বলতে পারেন বা এটা কনটেন্ট ক্রিয়েশনই বলতে পারেন। কারণ হচ্ছে অলরেডি বাংলাদেশে ধরেন অসংখ্য ট্রাভেল এজেন্সি আছে। বাংলাদেশে হচ্ছে ভিসা এজেন্সি আছে। তারপরে পাসপোর্ট তো ধরেন হচ্ছে যে সরকারই দেয়। কারণ পাসপোর্ট দেওয়ার অথরিটি শুধুমাত্র সরকারই আছে। এরপরে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে। আবার বিদেশে যাওয়ার সময় ব্যাগেজ লাগবে। ওগুলোও ধরেন আপনি কিনতে পারবেন। তো ওই কোনো কিছুই হচ্ছে যে আমরা সরাসরি বিক্রি করব না। আমরা আপনাদেরকে রাস্তা দেখাই দিব। তো আপনি ওইখান থেকে কিনবেন। এখন দেখা গেল যে আপনি যার কাছ থেকে কিনছেন সে আমার ভাই লাগে এবং সে প্রোডাক্ট ভালো দেয়। আমি বললাম যে অমুকের কাছ থেকে কিনেন। তো সে যদি আমাকে ধরেন কিছু টাকা দেয়, দেখা গেল যে আপনি ৳৫০০ বাজার করলেন, সে আমাকে ৳১০ দিল। যে ভাই ধরেন আপনি খায়েন, আপনার কাস্টমার এসে কিনে নিয়ে গেছে। তো এটাকে বলে অ্যাফিলিয়েশন। এটাকে ধরেন করার কিছু নাই। ভয়ের কিছু নাই যে ভাই বিদেশ গমনের কথা বলে নিয়ে আমাদেরকে করে দিবে। ওরকম কিছু না। ধরেন আমার আরেকটা ট্রু স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার নিজেরই ট্রাভেল এজেন্সি আছে। তো আমি কখনো সরাসরি আপনাকে এটাও বলব না যে আমার ট্রাভেল এজেন্সিতে যাই আপনি টিকিট কাটেন। কারণ হচ্ছে যে আমার ট্রাভেল এজেন্সিতে ধরেন একের অধিক টিম আছে। তো আলাদা টিম আছে। আমি আপনারে বলব যে এর সাথেও যান, ওর সাথেও যান, ওর সাথে যান। যার সাথে আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে যে আপনাকে ভালো প্রাইস দিচ্ছে, আপনি ওর কাছ থেকে কিনবেন। না কিনলে কেনারই দরকার নাই। আপনি আরেকজনের কাছ থেকে কিনেন। আপনার মামাতো ভাইয়ের কাছ থেকে কিনেন, আপনাদের এলাকার ট্রাভেল এজেন্সি যেখান থেকে ইচ্ছা আপনি ওইখান থেকে কিনেন। কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যে এই যে উদ্যোগ, এই উদ্যোগের উদ্দেশ্য বিজনেস না। এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে যে হেল্প করা, সচেতনতা তৈরি করা। কারণ হচ্ছে যে আমরা যত বেশি সচেতন হব, তত বেশি হচ্ছে যে আমরা নিরাপদ থাকব। তো এটা হচ্ছে যে ১ম বিষয়। আর আমাদের দেশে ধরেন স্ক্যাম হয় অনেক এবং অসংখ্য মানুষজন আছে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু দিন শেষে সে অনেক টাকা পয়সা খরচ করছে, কিন্তু সে যাইতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে যে যাইতে চাইছে সে জানে না অনেক কিছুই। আর যে বলছে যে ভাই আমি তোমারে পাঠাই দিব, সেও ধরেন চিন্তা করছে যে ভাই আমার টাকার দরকার। ওরে বলবি যে ঠিক আছে তোমাকে বিদেশ পাঠাবো। তো ও টাকা দিয়ে দিছে। এখন আমরা বিদেশের কথা শুনলে ধরেন সবাই নাইচা টাকা দিই। এবং এটা বাস্তবতা যে আপনি যদি আপনার পরিবারকে বলেন যে আমি দেশে ব্যবসা করব, আমাকে কিছু টাকা দেন, তো ওরা দিবে না। কারণ হচ্ছে যে ওরা জানে যে এখানে বিজনেস করতে গেলে বা কোনো কিছু করতে গেলে টাকা নষ্ট হয়ে যায় এবং দিন শেষে হচ্ছে যে ওই টাকা আর খুঁজে পাওয়া যায় না। অনিশ্চিত একটা জায়গায় সবাই থাকে, আতঙ্কে থাকে। তো আমরা মনে করি কি যে বিদেশে যখন চইলা যাব, বিদেশে গেলে যে ও যা কামাবে মোটামুটি কামাবে বা বিদেশে থাকবে, শান্তিতে থাকবে। তো সেটা হচ্ছে যে সম্পূর্ণ আলাদা বিষয় যে সে কেন বিদেশে যাচ্ছে, কী অবস্থা। কিন্তু বিদেশে কম বেশি সবাইকে যাইতেই হবে। এটাই হচ্ছে যে বাস্তবতা। সেটা যেকোনো উদ্দেশ্য হোক আপনাকে যাইতে হবে। আর হচ্ছে এই বিদেশে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি? সেটা হচ্ছে যে একটা ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্ট কি? ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে যে ধরেন পাসপোর্ট। তো পাসপোর্ট হচ্ছে অনেক বছর আগে থেকে চলতেছে। পাসপোর্টের কখন থেকে পাসপোর্ট চালু হইছে সেটার ইতিহাসও আছে। তো যখন ধরেন আমরা বাংলাদেশ হইছি তারপর থেকে আমাদের এটা বাংলাদেশেই পাসপোর্ট হইছে। তার আগে কি পাসপোর্ট ছিল আমি জানি না, বা ছিল কিনা, বা পাকিস্তানি পাসপোর্ট হইতে পারে। এবং ধরেন আমি যখন পাসপোর্ট করছি ২০০৭ সালে,
তখন ধরেন পাসপোর্ট হাতে লিখে দিত, একটা ছবিকে হাত দিয়া ট্যাপ দিয়া ইয়া করে দিত। তো প্রথম বিষয় হচ্ছে যে যাদের যাদের হচ্ছে যে ভবিষ্যতে আগে পরে কখনো না কখনো বিদেশে যাইতে হবে বা প্ল্যান আছে কোনো না কোনো সময় যাইবেন, এবং হচ্ছে যে সেটা যদি পড়াশোনার উদ্দেশ্যে হয় অথবা যদি চাকরি বাকরির উদ্দেশ্যে যদি হয়, তাহলে হচ্ছে যে আপনি এখনই পাসপোর্ট বানায় রাখেন। পাসপোর্ট বানাতে খুব বেশি টাকার দরকার হয় না। আপনি হচ্ছে যে ওই আমাদের দেশের হচ্ছে যে ইয়ে আছে, এই সরকারের ওয়েবসাইট আছে passport.gov, আমি হচ্ছে যে সেটা লিঙ্কের সাথে দিয়ে দিব। আপনি হচ্ছে যে ওইখানে যাবেন, ওইখানে গেলে ওইখানে নিয়ম কানুন দেখবেন। আর আপনি যে জেলায় আছেন ওই এলাকায় যাবেন, পাসপোর্ট অফিসের ওইখানে গেলেই হচ্ছে যে আশেপাশে অনেক দোকানপাট আছে, ওরাও আপনাকে হেল্প করবে, কিছু টাকা পয়সা নেবে বাট হেল্প করবে যে আপনাকে পাসপোর্ট তৈরি করে দিতে। তো সবার আগে আপনাকে পাসপোর্টটা বানিয়ে নিতে হবে। এবার হচ্ছে যে এখন তো পাসপোর্টের মেয়াদ থাকে 10 বছর, বয়সের একটা ইয়ে আছে, এর মধ্যে হচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে 10 বছর। এটা হচ্ছে যে ই পাসপোর্ট হয়, যারা নতুন করবেন তারা সরাসরি পাসপোর্টই পাবেন। আর আমাদের পাসপোর্টে যা যা সুযোগ সুবিধা আছে সেটা থাকুক, বাট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনি যে কোনো আপদে বিপদে এই পাসপোর্টই হচ্ছে যে আপনাকে কাজে দিবে। আর পাসপোর্টের আগে কি করতে হবে, আপনাকে আপনার এনআইডি কার্ড তো থাকবেই, কম বেশি যাদের আছে আছে, অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেটা দিয়ে হচ্ছে আপনি পাসপোর্ট করতে পারবেন। এবং বাংলাদেশে একটা বড় সমস্যা হয় কি, যে পাসপোর্টের নাম একরকম, আইডি কার্ডে আরেক রকম, তারপরে হচ্ছে যে বার্থ সার্টিফিকেটে আরেক রকম, আবার দাদার নাম এক এক জায়গায়, সরি দাদার নাম লাগে না, বাবার নাম মায়ের নামের বানান ভুল থাকে। তো এই ধরনের ভুল কোনোভাবে রাখা যাবে না। আপনি প্রত্যেকটা কাগজে প্রত্যেকটা নাম বাংলা ইংরেজি সব কিছু হচ্ছে যে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করবেন। চেক করার পরে যায় আপনি ডকুমেন্ট প্রসেস করবেন। তাহলে হবে কি, আপনার এনআইডি কার্ডে যে নাম, পাসপোর্টে সেই নাম, যে জন্মদিন সেই জন্মদিন, বাবার নাম মায়ের নাম সব কিছু যখন সেম হবে, আপনার প্রত্যেকটা ডকুমেন্টের সাথে যখন হচ্ছে যে এই বিষয়গুলো যখন একদম পাই টু পাই, পয়েন্ট টু পয়েন্ট মিলবে, তখন হচ্ছে যে আপনার অনেক হ্যাসেল কম হবে। তো এটাই হচ্ছে যে ধরেন পাসপোর্ট, আপনারা আপনাদের নিকটস্থ পাসপোর্ট অফিসে যাবেন, যে যে জেলার মধ্যে আছেন বাংলাদেশে, ওখানে আগে যাবেন, পাসপোর্ট বানায় আনেন। পাসপোর্ট বানাইতে খুব বেশি টাকা লাগে না। এটা হচ্ছে আপনারা পাসপোর্টের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন। তারপরেও হচ্ছে যে আমি ডেসক্রিপশনে যদি সম্ভব হয় আমি হচ্ছে যে পাসপোর্টের খরচগুলো লিখে দিব, কারণ হচ্ছে যে ওই পাসপোর্টের খরচ ধরেন আমি মুখস্থ করে রাখি নাই। এরপরে আমার সামনে ধরেন এই যে পাসপোর্টের হচ্ছে যে ওয়েবসাইটটাও আছে। তো এখানে যদি আমি যদি ফির বিষয়টা যদি দেখি, তাহলে হচ্ছে যে ধরেন আমাদের এখানে হচ্ছে যে ই পাসপোর্ট যেগুলো হচ্ছে যে 48 পেজের আছে, 5 বছরের ভ্যালিডিটি আছে। আবার এই পাসপোর্ট হচ্ছে যে 10 বছরের ভ্যালিডিটি আছে 48 পেজের। তো 5 বছরের ই পাসপোর্ট 48 পেজ যদি হয়, তাহলে হচ্ছে যে রেগুলার ডেলিভারি যদি হয় তাহলে হচ্ছে যে আপনার 4025 টাকা। এক্সপ্রেস ডেলিভারি যদি হয় তাহলে 6325 টাকা। সুপার এক্সপ্রেস ডেলিভারি যদি হয় তাহলে হচ্ছে যে 8625। আর রেগুলার ডেলিভারি হচ্ছে যে আপনার 15 থেকে 21 দিনের মধ্যে। এক্সপ্রেস ডেলিভারি 7 ওয়ার্কিং ডেজ। তো ওয়ার্কিং ডেজ বলতে হচ্ছে যেদিন যেদিন অফিস খোলা থাকে। তো এক সপ্তাহে আসলে বাংলাদেশে সরকারি হিসাবে 5 ওয়ার্কিং ডেজ। তার মানে হচ্ছে আপনি যদি মনে করেন আমি শনিবারে দিয়ে বৃহস্পতিবারে পাবো, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে রবিবার থেকেই শুরু হবে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তারপরে আবার রবি সোম, এভাবেই হচ্ছে ওয়ার্কিং ডেজ হয়। আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি হয় তাহলে হচ্ছে যে উইদিন 2 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য বায়োমেট্রিক এনরোলমেন্ট ডেট। মানে আপনি যেদিন হচ্ছে যে এনরোলমেন্টের ডেট পাবেন, যেদিন আপনাকে ডাকবে ওই দিন থেকে আপনি 2 দিনের মধ্যে পাবেন। তো সেটা কার কখন কিভাবে লাগতেছে সেটা হচ্ছে যে নির্ভর করবে। এখন অনেক সময় মানুষের আপদ বিপদ হয়, ইমার্জেন্সিতে অসুস্থ হয়, তখন এক্সপ্রেস ডেলিভারির কাজ লাগে। এর সময় অন্য সময় তো লাগে না, কারণ আপনার যদি লাগতো তাহলে তো আপনি কম খরচে আগেই বানায় রাখতেন। তো এটা হচ্ছে যে সাথে আবার 15% ভ্যাট হচ্ছে যে আছে, সেটা এর মধ্যে, এটা ইনক্লুডিং ভ্যাট। তো এই পাসপোর্টের ধরেন হচ্ছে যে এই অনেকগুলা সিস্টেম আছে, যে এটার মধ্যে হচ্ছে 48 পেজ আছে, 64 পেজ আছে। আপনারা ওয়েবসাইটে গেলেই হচ্ছে এই ডাটাগুলো পাওয়া যাবেন, কারণ এত ধরেন অঙ্ক এখানে আসলে বলে কোনো লাভ নাই। কারণ সিম্পল একটা বাংলাদেশের ই passport.gov আছে, ওইখানে গেলে আপনি পাবেন যে আপনার কী কী লাগবে না লাগবে। পাসপোর্টের একটা ফর্ম দিবে, ওই ফর্মটা আপনি দেখলেই বুঝবেন যে আপনার আসলে কী কী লাগতেছে। এবং আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করে দিতে পারবেন, অন্য কোথাও আগের মতো এখন আর ব্যাংকের মধ্যে লাইন ধরা লাগে না। আপনি হচ্ছে যে এই পাসপোর্ট অনলাইনে দিলে ওই কাগজপত্র আপনি আপনার ইমেলে পাওয়া যাবেন। তো আমাদের হচ্ছে যে বিদেশ গমনের জন্য সবার আগে পাসপোর্টটা জরুরি।
আর পাসপোর্ট বানানোর আগে আপনাকে আনুষঙ্গিক কিছু বিষয় হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিস মিলাইয়া দিবেন, যাতে হচ্ছে যে কোনো ধরনের ভেজাল না থাকে, কারণ এগুলো পরবর্তীতে অনেক ঝামেলা করে। তো সিম্পলি জিনিস, পাসপোর্ট যাদের নাই তারা প্ল্যান করেন কখন কিভাবে পাসপোর্ট বানাবেন, নিজের সামর্থ্য সাধ্যের মধ্যে যখন সুবিধা হয় আপনারা পাসপোর্ট আগে বানিয়ে ফেলেন। সো আজকে এর দুটি কথা, মূলত মূল বিষয়টা এটাই। আর আমরা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে যেখানে যেখানে কোথায় কি লাগে না লাগে এই জিনিসগুলো হচ্ছে যে আমরা ওভার দ্য টাইম জানাইতে থাকবো। তারপর হচ্ছে যে বিদেশে কোনো কোথাও যদি চাকরির সুযোগ সুবিধা থাকে সেটাও হচ্ছে যে আমাদের সামনে পড়লে আমরা সেটা শেয়ার করবো আপনাদের সাথে। এবং আপনারা যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন, বিদেশ গমন রিলেটেড কোনো ধরনের সমস্যা যদি আপনারা যদি পড়েন, ফেস করেন, তাহলে হচ্ছে যে আমাদেরকে মেসেজ দিয়ে দিবেন। আমরা হচ্ছে যে আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে যে আপনাদেরকে ওই ডাটাগুলা খুঁজে বাইর করে আমরা হচ্ছে যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আপনারা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এটার কি অবস্থা, ওইটার কি অবস্থা, দেন আমাদের জন্য এটা সহজ হবে যে হ্যাঁ আপনি এই সমস্যাটা ফেস করতেছেন, তাহলে আমরা ওই সমস্যার উপরে একটা সমাধান কি আছে, কোথায় কি আছে, যেখানে যেখানে কথা বলতে হয় ওখানে ওখানে কথা বলে হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখাই দিব, যাতে হচ্ছে যে আপনার একটা কি বলে জীবনটা হচ্ছে যে স্মুথ হয়। কারণ আমাদের দেশে হয় কি যে আপনি একজন আপনাকে একটা কথা দিছে যে ভাই এই পাসপোর্টের এই সেই হ্যান ত্যান টাকা দেন, 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিয়ে ঘুরতেছেন ইউরোপ যাওয়ার জন্য, এরকম অনেকে আছে। এই ধরনের মানুষের কোনো অভাব নাই। কারণ হচ্ছে যে আমরা আসলে ওই যখনই আমাদেরকে কেউ বিদেশে যাওয়ার পাঠানোর স্বপ্ন দেখায় তখন হচ্ছে যে আমরা ওই স্বপ্নটা দেখি, কারণ হচ্ছে যে আমাদের এটা খুবই আর্জেন্ট স্বপ্ন। আমরা মোটামুটি সবাই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে যে বিদেশে চলে যাব, ওইখানে যেয়ে অনেক টাকা পয়সা কামাবো, তারপরে আরও যা যা করবো ওগুলো করবো। কিন্তু সবসময় ধরেন আমরা যেমনে চাই আমরা যদি চলতো পৃথিবী, তাহলে তো আর কথাই ছিল না। তো সিম্পল ইজ দ্যাট, আপনারা হচ্ছে বিদেশ গমন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে একদমই মেসেজ দিবেন। আমরা আমাদের সাধ্য সময় অনুযায়ী আমরা আপনাদেরকে আনসার দিব এবং হচ্ছে যে আমাদের দিক থেকে আমরাই হচ্ছে যে আপনাদের জন্য হচ্ছে যে কোথায় কি আছে না আছে খুঁজে বাইর করে নিয়ে আসবো। তো এটার মধ্যে ধরেন হচ্ছে যে বিদেশ গমনে যে কোনো কিছুই হচ্ছে যে আপনি জিজ্ঞেস করতে পারেন এবং আমরা যে কোনো কিছু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে ধরেন আর কি কি করা যায়, যেমন ধরেন আমরা বিভিন্ন দেশে যারা অলরেডি আছে, পড়াশোনা করতেছে, ওইখানে চাকরি বাকরি করতেছে, তাদের সাথে ধরেন তাদের গল্পগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাদের সাথে আমরা কথা বলবো যে ভাই কি অবস্থায় আছে, কে কি সুযোগ সুবিধা পাচ্ছে, নতুন কেউ যাইতে চাইলে কি করতে হবে। কারণ ধরেন বিদেশে আমরা তো চলে যাই এমনি ধরেন ধুম করে ওইটা ব্যাগ একটা নিয়ে চলে যাওয়ার চিন্তা করি, বাট হচ্ছে যেহেতু এটা আরেকটা দেশ, তো ওইখানে ধরেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয় আছে, আপনি কি কাজ জানেন সেটারও বিষয় আছে। কারণ আমরা মনে করি যে ভাই একটা বিদেশ গেলে হচ্ছে যে শান্তি, আসলে বিদেশ গেলে শান্তি আর শান্তি না। বিদেশের মধ্যেও অনেক জটিলতা আছে এবং বিদেশে অনেক মানুষ গেছে, সবাই যায় যে সফল হয়েছে ব্যাপারটা তা না। আবার হচ্ছে অনেকে আছে যে সে বিদেশে গেছে, তো সব ঠিকঠাক ছিল, ঘুরে চলে আসছে, যে ভালো লাগতেছে না ভাই আমি দেশেই চলে যাব। আবার অনেকে আছে যে যে ও না পারতে ওইখানে থাকতেছে। আবার অনেকে আছে যে বিদেশে আছে, তার কোনো কাগজ টাগজ নাই, পাসপোর্ট টাসপোর্ট নাই, সে ধরেন টোটালি মোটামুটি পলাতক, কিভাবে আছে, কিভাবে কাজ করে, কিভাবে ভাত খায় ও নিজেও জানে না। তো এই ধরনের মানুষ অনেক সময় জেল খেটে দেশে আসতে হয়। তো অনেক সময় ওই ধরনের ওই সময় যখন তারা যখন আসে তখন ধরেন তাদের একটা আউট পাসের ব্যবস্থা হয়, তখন আর ওর পাসপোর্ট থাকে না, তখন তার জন্য হচ্ছে যে একটা কাগজ বানায় যেটা হচ্ছে যে ধরেন আউট পাস বলে। তো ওই আউট পাসের মধ্যে এটাই সে তার টেম্পোরারি পাসপোর্ট হিসেবে কাজ করে। সে দেশে আসে, আসার পরে যদি সে যদি মনে করে যে সে আবার পাসপোর্ট বানাবে, তারপরে সে ধরেন আগায়। তো সো আমরা যে অনেক বেশি বলে ফেলছি। ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত দেখছেন, আমাদের সাথে থাকেন। আমাদেরকে আপনারা যদি বিদেশ গমন সম্পর্কে কোনো আপ টু ডেট তথ্য আপনাদের কাছে থাকে, আপনারা সেটাও আমাদেরকে জানান। যেহেতু আপনার কাছে ধরেন আপনি বিদেশে থাকেন, আপনার কাছে চাকরি আছে, আমরা ধরেন যদি আপনি যদি বলেন যে ভাই আমার তো 10টা লোক লাগবে, আমরা চেষ্টা করবো যে ভালো লোক আপনার সাথে ম্যাচ করায় দিতে, যাতে হচ্ছে যে আপনার যে আপনি যে কাঙ্ক্ষিত লোক খুঁজতেছেন সেটা যাতে পান। বাট যে সবাইকে এটা মাথায় রাখতে হবে ভাই, কোনো স্ক্যামে পা দেওয়া যাবে না। আমি নিজে যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি আপনার 100 টাকাও যদি বেশি খরচ হয়ে যায়, আসলে এটা তো আসলে খরচই। তো লস করা যাবে না, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।